হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে যে আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কার্টুন ক্যারেক্টার ওয়াক সাইকেল স্টেপ বাই স্টেপ। তো আগে তোমাদেরকে ওয়াক সার্কেল আমি দেখিয়েছি, ঠিক আছে, যে ক্লাসিক টুইন দিয়ে, ঠিক আছে, দেখিয়েছিলাম। তো আজকে দেখাচ্ছি সিম্পল কটা স্টেপে, ঠিক আছে, আমাদের একটা ক্যারেক্টারের ওয়াক সার্কেল কমপ্লিট হয়ে যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমি বলি যে ওয়াক সার্কেল করতে গেলে আমাদের টোটাল, ঠিক আছে, 3টে স্টেপ লাগলেই হয়ে যায়। 3টে স্টেপ যদি অ্যানিমেশন করো তাহলে আমাদের ক্যারেক্টার হয়ে যাবে। তো আমি কি করছি দেখো, এই ক্যারেক্টারটা আমার অলরেডি বানানো আছে। ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকলাম। দেখো এগুলো না প্রতিটা ফ্রেম বাই ফ্রেম আমি এগুলোকে ড্র করে রেখেছি। দেখো আলাদা আলাদা পার্ট বাই পার্ট করা আছে। তো আমি কী করবো, ফার্স্ট স্টেপটা বানাবো। ফার্স্ট স্টেপটা হচ্ছে এই যে এটা মনে করো সাপোজ একটা ফার্স্ট স্টেপ আমার, ঠিক আছে, এইটা ধরলাম, এইটা ধরলাম, এটা ধরলাম, এই যে সব কটাকে ধরলাম স্টেপ বাই স্টেপ। এখানে কোনো ক্লাসিক টুইন আমরা ইউজ করবো না, জাস্ট নর্মাল ড্র করবো। এই যে দেখতে পাচ্ছ নর্মাল। আর এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম অ্যান্ড এইটাকে ধরলাম, ঠিক আছে। এই যে আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, হালকা করে এখানে সেন্টারে একটু পুশ করলাম। এই যে রিগ করা যেমন হয়, তো এই রিগের স্টাইলে আমরা একটু হালকা করে আমরা করে নিয়েছি, ঠিক আছে। এই যে সেন্টারটাকে ধরলাম এখানে হালকা করে একটুখানি হালকা, এই যে, ঠিক আছে। দেখো সিম্পল স্টেপ। ফার্স্ট স্টেপ এটা আমাদের হাতটা যেই পাটা পিছন দিকে থাকবে তার অপোজিট হ্যান্ডটা সামনের দিকে এগোবে, ঠিক আছে, এটা সবসময় মাথায় লাগবে। এই যে আমরা মাথায় নিলাম, এই যে তারপর সিম্পল স্টেপ। আর এই যে এটা আছে এটাকে আমি অফ করে দিই, কারণ পিছনে হাতটা কম আমার লাগবে। তার জন্য আমি কি করলাম, এখানে দেখো এখানে আমি ধরলাম, এখানে ধরলাম, এখানে আমি, এই যে, অ্যান্ড এটাকে অফ করেছিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার পরের স্টেপের জন্য কি করব, ঠিক আছে। দেখো 3টে স্টেপ কি করে হয় আমাদের। পরের স্টেপ যেটা করছি আমরা, যে এখানে যদি আমি একটা F6 মারি, ঠিক আছে, এখানে আমরা কি করছি, এখানে আবার একটা F6 মারলাম, ঠিক আছে, এখানে ভালোভাবে বুঝবে, F6 মারলাম। এবার কি হলো, এই পাটা তো সামনের দিকে যাবে, তার জন্য আমি কি করব, এই পাটাকে সোজা করে দেবো এখান থেকে। এই যে ধরলাম, শিপ ধরে ধরলাম, ঠিক আছে। এইখানে আমি কি করব, এখানে আমি পাটাকে সোজা করে দেবো। এই যে, এই যে দেখতে পাচ্ছ একদম এইটাকে সেন্টার। দেখো আমি কিন্তু কি ফ্রেম বাই কি ফ্রেম অ্যানিমেশন করছি, দেখতে পাচ্ছ। এইটাকে আমি সোজা করে অ্যাডজাস্ট করে দিলাম, একদম সিম্পল প্রসেস, ঠিক আছে। এই যে, আর এটাকে আমি একটু হালকা করে সামনের দিকে এগোবে, তাই এখানে আমি আবার একটু হালকা করে এরকম রাখলাম, এখানে আমরা অ্যাডজাস্ট করলাম। এই যে, এই দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কি হলো দেখো, এই যে ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, দেখতে পাচ্ছ। এই যে এবার আমাদের কি হবে, এখানে হাতটাও তাই হবে, ঠিক আছে। এইখানে আমি হাতটাকে কি করব, এখানে হালকা করে করে দেবো এরকমভাবে, ঠিক আছে। আমি আবার এখান থেকে এখানে একটু হালকা করে রাখলাম, ঠিক আছে। এই যে হালকা, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে এই পরের ফ্রেমটা হবে কি হবে, এখানে আবার একটা F6 মারবো। এই যে এখানে আমরা আবার একটা F6 মারছি, ঠিক আছে। দেখো F6 মারলাম, এখানে আবার যখন F6 মারবো না, এইখানে আমি একটা কি করছি, এখানে আবার একটা F6 মেরে দিচ্ছি, ঠিক আছে। এই যে F6 কপি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমি কি করলাম, এই পাটা আবার সামনের দিকে ক্রস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের 3টে স্টেপ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই যে এইটা আবার এটাকে অ্যাডজাস্ট করি, ঠিক আছে। এই যে আবার এটাকে, এই যে হালকা করে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার পাঁচটা, তাহলে পিছনের পাটা পিছন দিকে চলে গেল। এই যে পিছনের পাটা কি হলো, পিছন দিকে চলে গেল এবং সামনের পাটা সামনের দিকে চলে আসলো। এবার এইটাও তাই করব আমি, ঠিক আছে। এটা হাতটা পিছন দিকে চলে যাবে হালকা করে, এই যে, অ্যান্ড এই হাতটাকে হালকা করে সামনের দিকে করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ হয়ে গেল। এবার আমি আবার কি করব, এইটাই আবার সেম জিনিস করব এখানে আবার একটা, এই যে এবার এখানে হবে F6, ঠিক আছে। আবার এইটাকে এবার কি করবো, এটা রোটেট করে এই যে এটা সামনে নিয়ে চলে আসবো। সবসময় মাথায় রাখবে যে
যেই পাটা পিছনে থাকে সে কিন্তু সামনে যখন যাবে পাটা কিন্তু উঠিয়ে হাঁটবে, ও কিন্তু কোনো ছেঁচড়ে হাঁটবে না, ঠিক আছে? এটা মাথায় রেখো কিন্তু তোমরা বন্ধুরা, ঠিক আছে? তো আমরা এই যে তাহলে এই যে পাটাকে উঠিয়ে হাঁটবে, এই যে এখানে রাখলাম হালকা করে, এই যে। আর এইটাকে আমি কি করছি, সিলেক্ট করে এই জায়গাটা আমি অ্যাডজাস্ট করে দিই এখান থেকে, ঠিক আছে? এই যে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে দেখো খুব সিম্পলভাবে আমাদের হয়ে গেল, দেখতে পাচ্ছ? এটা একটু হালকা করে স্ট্রেট করবো, কারণ পায়ের মধ্যে ভর লাগবে না, হালকা করে অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার আবার হাতটা এখানে হবে, এই যে, ঠিক আছে? আবার এটাকে একটু হালকা করে আমি এখান থেকে পিছন দিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড, আমরা এখানে গেলাম, এই গেলাম, ঠিক আছে? আবার যখন এই যে যাচ্ছি, এই যে, ঠিক আছে? এইবার আমরা কি করবো, ফার্স্ট ফ্রেম যেটা ছিল না, এই যে ফার্স্ট ফ্রেম কি ছিল, এইটা গেল পিছনে গেল, এই যে আবার এই যে সামনে যাবে, তাই না? এই যে, তাহলে এই ফার্স্ট ফ্রেমটাকেই আমি কি করি, এটাকে কপি করে আবার সামনের দিকে বসিয়ে দিই, ঠিক আছে? এই যে, তাই দেখো আমাদের যদি বেসিক্যালি যদি বোঝা যায় তাহলে গেলে এই ফার্স্ট ফ্রেম 2 3 এই তিনটে ফ্রেমে কিন্তু আমাদের ওয়ার্ক সার্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তারপর গেছে 1 2 3, আবার এটা পিছনের ফ্রেমগুলোকে আবার সাইডে নিয়ে আসলাম। তাহলে এবার যদি আমি এটাকে হালকা করে এখানে F5 মেরে দিই, দেখো 1 2 দুটো করে F5 মারবে, ঠিক আছে? 1 2, আবার এখানে দেখো আমি দুটো করে 1 2, আবার এখান থেকে দুটো করে 1 2, আবার এখানে দেখো আমরা দুটো করে দিলাম, হ্যাঁ? 1 2। এবার দেখো যদি আমি এন্টার প্রেস করি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? খুব সিম্পলভাবে অ্যানিমেশন হচ্ছে। এবার তুমি যদি এটাকে স্পিড বাড়াতে চাও, যদি স্লো করতে চাও, তাহলে তোমরা ফ্রেম বাই ফ্রেম করতে পারো, ঠিক আছে? এবার তুমি সিম্পলের বাইরে চলে আসলো, ঠিক আছে? এবার এখানে যদি F5 মারো, দেখো, ঠিক আছে? এখানে এন্টার মারছো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে হাঁটছে, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন যদি বলো, ঠিক আছে? স্টেপ আর কী পোজ তাহলে আমরা করলাম একটু তোমার দেখি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোজ, ঠিক আছে? এবার এখানে আমরা দেখে নিই, এটা আমাদের ফার্স্ট পোজটাকে আমি সাইডে করি, ঠিক আছে? এইখানে এই যে এখানে ফার্স্ট পোজটাকে সাইডে করে দিচ্ছি, এই যে একটা পোজ, এই যে ফার্স্ট পোজটা আমরা ধরে সাইড করলাম, এই যে পোজ, একটা পোজ হলো আমাদের, ঠিক আছে? আমি দুটো পোজ দেখাচ্ছি আবার, এই যে দেখতে পাচ্ছ? এই যে এটা আমাদের দুটো পোজ। আমি যদি অনিয়ন স্ক্রিন অন করি, আমরা দেখতে পাবো এখানে, এই যে দেখতে পাচ্ছ দুটো পোজ। এই যে আমরা পোজগুলো দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে এবার আমরা এখানে 3 নম্বর পোজ করব, এই যে 3 নম্বর পোজ, এই যে 3 নম্বর পোজ, এই যে তিনটে পোজে আমাদের ওয়ার্ক সার্কেল হলো, দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, এই যে 1 2 3, ঠিক আছে? আবার এইখানে যদি আমি আবার এই পোজটা করি, তাহলে এইখানে এই তাহলে 4 নম্বর পোজ। তাহলে আমি যদি হিসাব অনুযায়ী দেখা যায়, আমি আর বাকি ফার্স্ট পোজটা তো লাস্ট পোজটা সেমই আছে বন্ধুরা, তার জন্য আমি আর এটা দেখালাম না। তাহলে টোটাল আমাদের দেখো কতগুলো পোজ হলো, এই যে একটা পোজ, দুটো পোজ, তিনটে পোজ, চারটে পোজ, ঠিক আছে? তো এই চারটে পোজটা কি, এটা তো 2 নম্বর পোজেরই অপোজিট, তার জন্য এটাকে আমরা ধরলাম না। আমরা তিনটে পোজ মেনলি করলেই আমাদের ওয়ার্ক সার্কেল কমপ্লিট হয়ে যায়। তাহলে বন্ধুরা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল স্টেপ দিয়ে ওয়ার্ক সার্কেল কী করে করা যায়। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।